गुड मॉर्निंग एवरीवन। देखो आज के হচ্ছে বৃহস্পতিবার। আমি ঘুম থেকে উঠলাম এইমাত্র, আর ঘুম থেকে উঠতে ইচ্ছাই করছিল না একদম, কি বলবো। যাই হোক, তবে আজকে ওয়েদারটা বাইরে ভালো আছে, বেশ ভালো হাওয়া টাওয়া দিচ্ছে, ওই জন্য বেশ ভালোই লাগছে। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। কালকে যদিও তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, আজকে কি হলো কি জানি ঘুম ভাঙছিল না। আর অর্ক আজকে কি করেছে দেখো, এখানে কফি খাচ্ছিল, হঠাৎ করে দেখি সাড়া দিচ্ছে না কেন, চোখ বন্ধ করে আছে। আমি অনেক সময় না এরকম চোখ বন্ধ করে বসে থাকি, মানে উত্তর দিই না, ঠাকুর প্রণাম করি, এরকম আমার স্বভাব আছে, ঠিক আছে। কিন্তু অর্ক তো এরকম কিছু করে না। হ্যাঁ বললাম কে না, হয়তো আজকে ও ঠাকুর প্রণাম করছে বা কিছু সকালবেলা, দিয়ে বলে কিনা ও ঘুমিয়ে গেছিল, বলছে আমার চোখ লেগে গেছিলো। আমি বলছি হ্যাঁ এতবার ডাকলাম তবুও তো চোখ লেগে গেছিল কিরে। তো সে আজকে কফি করেছে, কফি হাতে বসে বসে নাকি ঘুমিয়ে গেছিলো। যাই হোক চলো, আমার কফিটা ওভারে রাখা আছে, নিয়ে আসি। অ্যাকচুয়ালি আমার প্রথমে একটা ওষুধ থাকে, তো থাইরয়েডের ওষুধ থাকে। এবার থাইরয়েডের ওষুধ খাওয়ার পর 1 ঘন্টা পর তোমার কিছু খাওয়া উচিত। আমি 1 ঘন্টাটা নিজের মতো করে 1/2 ঘন্টা করে নিয়েছি। কখনো কখনো সেটা 15 মিনিট থেকে 1/2 ঘন্টাও হয়ে যায়, যেটা ঠিক নয়। বাট যাই হোক চলো কফিটা খাই। দেখো বাইরে ওয়েদারটা কিরকম মেঘলা মেঘলা ছিল এতক্ষণ, এখন আবার একটু একটু করে রোদ উঠছে, সুন্দর। সকালের দিকটা মেঘলা ছিল, আমি ভাবলাম হয়তো বৃষ্টি এবার এলো বলে। চলো আমাদের কফির আসর শেষ, এরপরে একটুখানি খাবারগুলো ওকে গরম করে দিই। ডালটাও গরম হয়ে গেছে, কালকে উচ্ছে বাবা একটু বেশি গরম হয়ে গেছে। হ্যাঁ কালকে উচ্ছে আলু কুমড়ো ভাজাটা করেছিলাম, আমি ভাবলাম একটু ডাল ভাল লাগবে, ডালও ছিল, তাই জন্য ওকে চলো এবার খাবারটা দিয়ে দিই। আর টিফিনে এদিকে আজকে মুড়ি চানাচুর দেখতেই পেলে, সে আজকে নেবে না, ওটস দুধ এই সমস্ত। ভালো হয়েছে? তুই তো বললি উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে, এবার কি কম্বিনেশন ঠিক বুঝতে পারিনি। ও বাকিটা বেশি গরম হয়েছে, ডালটা খুব একটা গরম হয়, মোটামুটি ঠিকই আছে। বললে আমি ডালটাও গরম করে দিচ্ছি আর একবার। আমি জানি তো বেশি গরম আপনার ধাতে সয় না। ভাত যদি লাগে বলিস, দেবো ভাত। চলো টাটা বাই বাই। তো চেনটা ঘোর ঘোর ঘোর, চেনটা লাগাতে হবে। টাটা। চলো আমার বর বেরিয়ে গেল, এরপরে আমি একটুখানি দই মুসলি খাই, খিদে পাচ্ছে হালকা। কালকে রাতে তো সেরকম কিছু খাইনি না, যত রাজ্যের পাঁপড়, তারপরে ওই সমস্ত। এদিকে অদ্ভুত ব্যাপার, রুটি খেলে হচ্ছে ওজন বেড়ে যাচ্ছে, আর কালকে রাতে ওই সমস্ত পাঁপড় খেলাম, যদিও রোস্টেড ছিল, ওটা ভাজা পাঁপড় ছিল না, আর আলু ভাজাটাও রোস্টেডই ছিল বেসিক্যালি। তো ওগুলো খেয়ে কিন্তু কিছু হয়নি, ওজন বাড়েনি। যাই হোক চলো, আর বাবাকে দেখে নাও সকালবেলা তোমরা, আজকে বাবাকে অর্ক কতটুকুনি খেতে দিয়েছে। বাবার হয়তো এটাই ইচ্ছা ছিল, যা হয় আমি ভাবি বাবারই ইচ্ছা ছিল। দেখো সকালবেলা কিরম ওয়েদারটা ছিল, আর দিন বাড়ার সাথে সাথে ওয়েদারটা দেখো এবারে কটকটে রোদ। কালকে ফ্রিজে দইটা রেখেছিলাম, চলো দইটা, এতটা দই তো আর খাবো না, এটা 1 কেজির দই একবারে এনে একটা কৌটোতে ঢেলে রেখে দিই, এখান থেকে অল্প অল্প করে নিয়ে খাই। আর অর্ক খেয়ে বেরিয়ে গেছে, এই সমস্ত তরকারিগুলোও ঢোকাতে হবে। যাই হোক, কালকে একটা ভিডিও দেখছিলাম আমি, তাই যে সেখানে বলছে একজন ডাক্তার আর কি বলছে, তোমরা এরকম ফ্রিজে খাবার রাখতে পারো, 4 থেকে 7 দিন থাকলে কোনো অসুবিধা হয় না, কিন্তু তার বেশি হলে নাকি প্রবলেম হয়, এটা বলছিল। আমার সেটা মানে জেনে ভাল লাগলো যে অ্যাটলিস্ট মানে এরকম নয় যে ফ্রিজে রেখে মাইক্রোওভেনে গরম করে খাওয়াটা খারাপ, ঠিক আছে। এটা নিয়ে আমি একটু কনফিউজড ছিলাম, এটা আদৌ কি সত্যি খারাপ বা কিছু। তখন বললেন না 4 থেকে 7 দিন তোমরা খেতে পারো, বললে মিট প্রোডাক্ট হলে তাড়াতাড়ি খেয়ে নেওয়া, বাট এমনি হচ্ছে যদি সবজি রান্না করে রাখো তাহলে হচ্ছে বেশি দিন থাকে। আমার খাবার রেডি, খেয়ে নিই। আমি কতদিন ধরে ভাবছিলাম একটা এবিসি জুস বলে একটা জিনিস হয়, সেটা খাবো, কিন্তু তার জন্য একটু বিটরুট চাই, আপেল চাই, সেগুলো আনতেই যাওয়া হচ্ছে না, আর বেরোতে ইচ্ছাই করে না এই गरमे। आज तो बहुत जल्दी आ गए आप, आज तो 12 भी नहीं बजा।
चलिए मैंने तो बर्तन नहीं उठाया, चलिए पहले बर्तन उठाती हूँ। आज आप बहुत जल्दी आ गए हैं। দেখো আজকে আন্টি এত তাড়াতাড়ি চলে এসছে, আমার তো খাবারগুলোও ঢোকানো হয়নি। এগুলো খাবারগুলো সেই তখন থেকে পড়ে আছে, বাইরে খারাপ না হয়ে যায়। আমি এডিট করছিলাম বসে বসে। চলো হয়ে গেছে আমার। আন্টি এবার বাসন মাজুক, আমি এদিকে এই যে বিছানার চাদর আছে এগুলোকে ভালো করে গুছিয়ে দিই। আর এডিটিংটা অলমোস্ট হয়ে গেছিল, শুধু সাউন্ডটা দেওয়া বাকি আছে, ওটা পরে দিয়ে দেবো। দেখো বিছানার চাদরটা ভালো করে টান টান করে পেতে নিয়েছি। এরপরে চলো গাছগুলোকে একটু জল দিই। আবার আকাশটা মেঘলা হয়ে এসছে, বাট দেখে লাভ নেই কারণ বৃষ্টি হচ্ছেই না, এরকম আমি দেখতেই থাকি শুধু। দেখো আগের দিন তোমাদের দেখিয়েছিলাম এই গাছটা আমার একটা পাতা এসছে, আজকে দেখো এই গাছটা আমার দুটো পাতা এসছে। এরকমভাবে ছোট ছোট পাতা যখন বেরোয় না কচি কচি, কি যে মনে আনন্দ হয়। যারা তোমরা গাছ লাগাও বা গাছ লাগানোর শখ আছে তারা বুঝতে পারবে আমি কি আনন্দের কথা বলছি। আর এই বেলি ফুল গাছটায় তো খুবই প্রচুর ছোট 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 পাতা গজিয়েছে, কিন্তু ফুলের কুঁড়ি দেখতে পাচ্ছি না। সেটাও হবে হয়তো আর দুদিন পর। তবে তুলসী গাছের এই পাতাটা হলুদ হয়ে গেছে, একটু ঝেড়ে দিই। চলো গাছগুলোকে এবার একটুখানি স্প্রে করে দিই। আর আজকে আমি ভেবেছি সেই স্বর্ণাশিসি আমাকে গিফট করেছিল এবারে বার্থডেতে, একবারে না এবারে বার্থডেতে, ওখান থেকে আমার বডি ওয়াশটা বার করব। কারণ ওটা ফালতু রেখে দিয়ে জমিয়ে লাভ নেই। আমার না কোনো জিনিস ইউজ করতে ভালো লাগে না, আমার একটু জমানোর শখ আছে। মানে কোনো বার্থডে গিফট হোক বা কিছু, যেরকম হার্শালিরা তো আমাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়েছে, সেটা আমি তুলে রেখেছি, এখনও ইউজ করিনি ভালো জিনিস বলে। তারপর কতগুলো বাটি দিয়েছিল আমার মাইক্রোওভেন প্রুফ ইউজ করার জন্য, সেগুলোও তুলে রেখেছি, ইউজ করিনি। ও তো বলে যে এরপর থেকে তোমাকে আর কিছু দেবোই না আমি, রেগে মেগে। তো ওইটা আমি যতদিন না কিচেন র্যাক বানাচ্ছি ততদিন ওগুলো বার করবো না, ফালতু বার করে রাখার জায়গা থাকে না, খুব মুশকিল হয়। বাট আজকে বডি ওয়াশটা বার করব, কারণ ওগুলো এক্সপায়ার্ড হয়ে যাবে না হলে। আর আমার বডি ওয়াশটা শেষও হয়ে গেছে। দেখো ও ঘর থেকে এই ঘরে এলাম গাছে জল দেবো বলে, বাইরে আবার কিরকম কটকটে রোদটা উঠলো। তো আশা করাই ভুল যে বৃষ্টি হবে। সারাদিন যদি আমি তাকিয়ে থাকি ওপরে আকাশের দিকে তাহলেও হচ্ছে বুঝতে পারবো না কি গরম। বাই দ্য ওয়ে কাকু কাকিমা আসবে পরশুদিন, তো তার আগে না একটা বালিশ কিনতে হবে ওই ছোট ঘরের জন্য। আমাদের একটাই বালিশ আছে, আর একটা যে বালিশ ছিল ওটা খারাপ হয়ে গেছিলো, ওটা আমি ডিসকার্ড করে দিয়েছি। এবার একটা বালিশ কিনতে হবে, দেখি আজকে হবে না কালকে হবে না, পরশুই হয়তো সকালের দিকে বা কখনো একটা যাব। এবার একটুখানি কাঁচটা মুছে দিই, কাঁচটা অনেক দিন মোছা হয়নি। আজকে বেসিনটাও ভাবছি একটু ধুয়ে দেবো। কলিনটাও শেষ, কলিনটাও আনতে হবে। কলিনটার কথা মনেই থাকে না, প্রত্যেকবার ডিমার্ট যাই আর চলে আসি। কলিনটা যে শেষ সেটা মনে থাকে না, কারণ শুধু এই কাঁচটাই মুছতে আমি কলিন ইউজ করি, আর বাকি তো সেরকমভাবে কিছু মোছাই হয় না। দেখো একদম চকচক করছে, সুন্দর মোছা হয়ে গেছে। চলো এই ফ্লাওয়ার ভাসটারও জলটা দুদিন হয়ে গেছে পাল্টেছি, আজকে আবার পাল্টে দিই। হয়ে গেছে, জলটা চেঞ্জ করে দিয়েছি। বাট এই কুঁড়িটা যেরকম এনেছিলাম ওই রকমই রয়েছে, ফোটে হারনি, বাট অনেক দিন রইলো এই ফুলগুলো। দেখো আমার এডিট হয়ে গেছে, এবার সেভ হতে বসিয়েছি। এরপরে একটুখানি মাথাতে তেল লাগাবো ভাবছি, খুব গরম করছে। এই যে তেল গরম করে নিয়ে চলে এসেছি। আমার একদম সুন্দর প্রচুর যে চুল আছে সেটা খুলেছি, এবার একটু মাথায় তেল লাগাই, খুব গরম করছে বাবা। তেলটা লাগালে আরাম হয় বেশ কিছুক্ষণের জন্য, তারপরে তো শ্যাম্পু করে ফেলি আমি। নাহলে আবার বেশিক্ষণ তেল রাখলে দেখবে মাথাটা কিরকম চিপচিপ করে, তখন আর আরাম হয় না, তখন কিরকম একটা গরম মনে হয় আরও সাফোকেটিং লাগছে। চলো আন্টি চলে গেল, আর আন্টির আজকে 200 টাকার দরকার ছিল, কিন্তু আমার কাছে তো ক্যাশ একদম থাকে না, দিয়ে ক্যাশ নেই। দিয়ে আমি আবার শ্রীকে কল করলাম, শ্রীয়ের কাছেও ক্যাশ নেই। তারপর হার্শালির মা এসছে, মানে তুমি দিয়ে দাও 200 টাকা আন্টিকে, ওর হয়তো কিছু হয় না, লাস্টের দিকে দেখবে সবারই একটু মাসের শেষের দিকে টানাটানি চলে, বেচারা গরিব মানুষ, ঠিক আছে। আমি বললাম দিয়ে দাও ওকে 200 টাকা, আমি তোমাকে জিপে করে দিচ্ছি।
হ্যাঁ আমি ওকে জিপে না দিতে পারলে না আমার মনটা খারাপ লাগতো। আমি দেখলাম আমার ব্যাগে ক্যাশ থাকে না, একদম ক্যাশ থাকে না, যেটা ঠিক না, মানে একটু একটু ক্যাশ রাখা ভালো। যদিও কাকু কাকিমা দুদিন পর আসছেই, তো ওদের কাছে ক্যাশ থাকে, কাকুর কাছে ওরা গেলে আমি আবার চিন্তা করবো। বাই দ্য ওয়ে কাকু কাকিমা পরশু দিন আসছে, এটা তো বলাই হয়নি। 1 তারিখে বলেছি, কে জানে মনে পড়ছে না, 1 তারিখে আসছে। এবার চারিদিক বন্ধ করে এসি চালাবো আর একটু গ্রিন টি বানাবো। গ্রিন টির কাপ খুঁজছি, বড় কাপটায় বানাই, এতে বানাবো। এই সময়টা আমি পাতা গ্রিন টিটা খাই না, কারণ ওটা একটু কড়া হয়, তো সকালবেলা আমার খেতে ভালো লাগে না। সন্ধ্যেবেলা যেহেতু দুপুরের খাবারটা লাঞ্চটা মনে করো ভারী হয় মানুষের, তারপরে ওই গ্রিন টিটা ভালো লাগে। বাট এখন আমি এমনি নর্মাল টি ব্যাগের গ্রিন টিটা খাওয়া প্রেফার করি। দেখো মাথায় তেল দিতে গেছি, ওই জন্য আঙুলের আংটিগুলো খুলেছি, তাহলে পড়তে হবে, নাহলে আবার ভুলে যাই আমি, দিয়ে গড়াগড়ি খায় এদিকে ওদিকে। তারপর অর্ক এসে চিল্লায় আমার ওপরে, হ্যাঁ তোর আংটি এখানে পড়ে আছে ওখানে পড়ে আছে এইসব করে, যেটা ঠিক নয়। যদিও আমি যখন এসিটা চালাই না, তখন ফ্যানগুলোকে সমস্ত বন্ধ করে দিই, কারণ এসির হাওয়াটাই তাহলে এখানে মানে পুরো হয়, আর ওপরে ফ্যানটা চললে গরম হাওয়াটাও নামে কিছুটা, আর ফ্যানটা একটু রেস্টও পায়। দেখো স্বর্ণাশিস কল করেছিল, দিয়ে বললো যে ও আসছে, ওই জন্য আমি ভাতটা একটুখানি বসিয়ে দিচ্ছি, তো কারণ ওর তো রাতে আসার কথা ছিল, তো ওই জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি। ডাল আছে, আর ভাবছি একটু আলু কেটে আলু পোস্ত করে দেবো। ও আসছে মানে ওর আসতে টাইম লাগবে, আলু পোস্ত করতে আমার বেশি টাইমও লাগবে না, ঝটঝট করে কেটে বসিয়ে দেবো একটু। দেখো আমি চান টান করে নিয়েছি ভালো করে, আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য চাপিয়ে গেছিলাম। চলো দেখি আলুটার কি হলো। বাহ, আলু সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে চলো পোস্তটা দিয়ে দিই। ও কখন আসবে আমি ঠিক বুঝতে পারছি না। ও যদি দেরি মানে সন্ধে হয় তাহলে আমি খেয়ে নেবো, আর যদি ও একটু পরেই চলে আসে তাহলে একসাথেই খাবো, সেই ভাবছি। একবার ওকে মেসেজ করতে হবে। ওর আসতে সন্ধ্যা হবে, আমি ভেবেছিলাম নাহলে একসাথে খাবো। চলো খুব খিদে পেয়ে গেছে আজকে আমার, খেয়ে নি বরং খাবারটা। এই যে জানোই তো আমার কি মেনু, উচ্ছে আলু কুমড়ো ভাজা আর এখানে মাছের ঝোল। তোমাদের হয়তো মনে হতে পারে মাছের ঝোলটা আমি খেয়ে নিচ্ছি, আর ওকে হয়তো ডিম করে দেবো, কারণ ও মাছ খায় না। তো যাই হোক চলো খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেল, কি ভালো খেলাম। আহা হা, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোলটা এত ভালো হয়েছিল, তখন মনে হলো যখন ভাতেতে ঢালছিলাম গরম ঝোলটা, মনে হলো তোমাদের দেখাই। বাট এত খিদে পেয়েছিল যে আমি কি দেখাবো, আগে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খুব খিদে পেয়ে গেছিলো আজকে, কেন কে জানে, এত খিদে জেনারেলি আমার পায় না, বাট আজকে খুব খিদে পেয়ে গেছিলো। মনে হচ্ছিলো আরও 2টো ভাত নিই, তারপর দেখলাম না এই ভাতটা যেটা নিয়েছি এটাই ঠিক ছিল। এরপরে যদি আরও 2টো ভাত লোভের বসে নিই তাহলেই ওভার ইটিং হয়ে যাবে, ওই জন্য আর নিলাম না। চলো একটুখানি ঘুমাই, ওর আসতে তো দেরি হবে, আমার বড় আসতে সন্ধে হবে, আমি একটু এখন ঘুমাই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ, কিন্তু বসে বসে একটুখানি মোবাইল ঘাঁটছিলাম। আর আমার বরকে কল করেছিলাম, আমার বর বললো যে হ্যাঁ আসছে ওর আসতে আর বেশিক্ষণ লাগবে না, আর স্বর্ণাশিসের আসতে এখনো 1 ঘন্টা লাগবে, আমি যা বুঝলাম। তো 9টার আগে তো আসতে পারবে বলে আমার মনে হচ্ছে না। যাই হোক চলো, এই যে সমস্ত চাদর আছে এগুলো সমস্ত গোছাই, দিয়ে ঠাকুরকে একটু সন্ধে দিই, তাই এর মধ্যে আমার বড় চলে আসবে। বাপরে, এই কোল্ড ড্রিঙ্কসের জাম্বো বোতল কেন এনেছিস? এত বড় কোল্ড ড্রিঙ্কস। আ যাও ভাই, আ যাও। তোমার বন্ধুত্ব মনে হচ্ছে এখনো 1 ঘন্টা। ও তো বললো থানে, ও তো আমায় প্রথমে জিজ্ঞেস করেনি, তো কল্যাণেও নামেনি, ও থানেতে নেমেছে। এবার কল্যাণ থেকেও 1 ঘন্টা, থানে থেকেও 1 ঘন্টা আমাদের বাড়ি, ঠিক আছে সেই আর কি। নেমে তো যাওয়ার কথা 8টায়। যাই হোক, আরেকটা কি বলতে যাচ্ছিলাম, আজকে জানিস কি হয়েছে?
জল আসছিল না, আমার তো মাথায় হাত, জল আসছে না কেন। দিয়ে প্রথমে শ্রীনিবাসকে কল করলাম, ও তো জানতো না। তারপরে ইয়েকে কল করলাম, আমাদের গার্ড আঙ্কেলকে, দিয়ে বললো যে ওই প্রফুলদের কাজ হচ্ছে না ওয়াটার প্রুফিং এর, ওই জন্য জল বন্ধ করেছিল। আমি তো ভাবছি বেচারা ছেলেটা আসবে, এখন যদি জলও চলে যায়, যে 10 মিনিটে চলে এসছে। তাহলে তো আমাদের যখন হচ্ছে তখন আমরাও বলতে পারতাম বন্ধ করার জন্য কিছুক্ষণ। সেসব আমি জানি না। রবি নন্দন বন্ধন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর বিত মনে, গুরুদেব দয়া কর নীন জানে। আমার বেচারাটার জন্য খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। এত হচ্ছে জার্নি করে আসা, মানে সিরিয়াসলি আমার প্রচণ্ডই খারাপ লাগছে। কি বলবো, যতক্ষণ না পৌঁছেছে কিছু বলার নেই। যাই হোক, আর পৌঁছালেও মানে কিছু বলার তো নেই। যাই হোক, মানে খারাপ লাগছে। আর একটা কি বলতে চাচ্ছিলাম, চা করবো? গ্রিন টি খাবি? নর্মাল টি খাবি? চলো একটু চা বানাই। এই দিকটা খুললাম যে কোথায় একটু হাওয়া আসবে, বেশ ভাল লাগবে। কিছু না, একবারে গরম হাওয়া। চারিদিক খুলে দিয়েছি, সব খুলে দিয়েছি। चलो और को এটা একটু খুলে দে प्लीज। और एप्पल का ये है, मैं उसका नंबर आपको देता हूँ, आपको जरूरत है तो बात कर लीजिए, मेरा रेफरेंस दीजिए, उसको याद रहेगा। तुम्हारा ये रेफरेंस? मेरा रेफरेंस मतलब मेरी वाइफ का रेफरेंस देने से ज्यादा याद रहेगा, क्योंकि वो फोटो भेजता रहता है हम लोगों को। मैं तो ज्यादा रिप्लाई नहीं करता हूँ। चलो चाटा खाई। और कोई স্যার বেড়াতে যাচ্ছে কাশ্মীর, তো সেই জিজ্ঞেস করছিল ওখানকার যে কুক ছিল, তারপরে যে ড্রাইভার ছিল, সবার সাথে বেশ আমার এখনো ভালো মানে কথাবার্তা হয় আর কি মেসেজে। ওরা খুব ভালো, তারা হচ্ছে যে ভিডিও কলে আপেল দেখায় কাশ্মীরের, তার একটা ভালো রিলেশন আছে। স্যার যদি বলতো আমি একবার কথা বলে দেখতে পারতাম সাগির ভাইয়ের সাথে। স্যার অলরেডি বুক করে নিয়েছে। স্যার বুক করে নিয়েছে। এত ভালো ছিল ওরা, খুব ভালো ছিল। আমরা কাশ্মীরে গিয়ে এত ভালো আতিথ্য হতে পেয়েছি যে দ্যাট ওয়াজ আ মেমোরেবল ট্রিপ, রাইট? ওখানে অনেক চেনা জানা হয়ে গেছে একদম। ইনফ্যাক্ট আমাদের মা বাবারা আরেকবার করে কাশ্মীর বেড়াতে যেতে চায়। তোর মা বাবা, আমার মা বাবাও, ঠিক আছে? ওদের আবার ইচ্ছা একবার যাব, আপেল হবে যখন তখন দেখতে যাবো, এইটা ওদের ইচ্ছা। আমরা যখন গেছিলাম তখন এমন অফ সিজন ছিল, তখন আমি স্কুলে পড়াতাম, তো আমি গ্রীষ্মের ছুটিতে গেছিলাম, তখন না দেখতে পেয়েছি টিউলিপ, না দেখতে পেয়েছি আপেল। আপেল দেখেছি, একদম ছোট্ট ছোট্ট আপেল ছিল। তো হ্যাঁ, আমি বরফ দেখতে পেয়েছি, যদিও আমরা গুলমার্গের সেকেন্ড ফেজটা যেতে পারিনি। গন্ডোলা পাইনি আমরা, গন্ডোলার টিকিট বুক করে রেখেছিলাম। গুলমার্গের সেকেন্ড ফেজটা আমরা দেখতে পেলাম না, কারণ ওয়েদার খুব বিট্রে করেছে আমাদের সাথে। মানে কাশ্মীরও চায় যে আরেকবার হচ্ছে যে আমরা যাই। আর সব থেকে মনে আছে দুটো জিনিস আমার মনে আছে, একটা হচ্ছে হঠাৎ করে আমরা একদিন কাশ্মীরি একজনের বাড়িতে গেছিলাম, তারা আমাদের ইনভাইট করেছিল, সেটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। আর একটা হচ্ছে শঙ্করাচার্য মন্দির, ওফ অসাধারণ, মানে জাস্ট অসাধারণ। মানে কাশ্মীরের পুরো ট্রিপটাই অসাধারণ ছিল। যতবার কাশ্মীরের গল্প বলতে যাই না, আমার চোখের সামনে সব ভেসে ওঠে আর কীরকম আমি বিশাল আনন্দ পাই। আর একবার কাশ্মীর যাওয়ার ইচ্ছা আছে। তখন আমি ভ্লগ করতাম না, তাই আমি দেখাতে পারিনি।
ভিডিও ছিল একটা দুটো, মানে এমনি নর্মাল, সেগুলো ফেসবুকে আছে। তোমরা যদি ফেসবুকে আমায় ফলো না করে থাকো, গিয়ে ফেসবুকে ফলো করতে পারো, ওখানে দেখতে পাবে কিছু ভিডিও আছে। একটা আমি অনুভূতি লিখেছিলাম তখন, কিন্তু ব্লগ করতাম না তখন আমি। যাই হোক, চলো চাটা খাই। আমরা আবার স্বর্ণাশিসকে কল করলাম। স্বর্ণাশিসের বেচারার কি যে অবস্থা খারাপ, ওর কি বলবো, বলার বাইরে অবস্থা খারাপ ওর। এত ট্রাফিক, ও হয়তো 11টার আগে পৌঁছাতেই পারবে না, মানে এত মুম্বাইয়ের ট্রাফিক। মুম্বাইতে সন্ধ্যেবেলা বাইরে বেরোনো উচিত না, ঠিক আছে, তাহলে মানুষ মরে যাবে, ঠিক আছে, ট্রাফিকের ঠেলা, অন্ধকার অবস্থা। তো ও বললো আমার রাস্তায় 11টা হয়তো বাজবে। সেই কখন বেরিয়েছে বেচারা, 2টো নাগাদ হবে, আর ঢুকবে 11টা নাগাদ। মানে আমি এত ব্যাড ফিল করছি, মানে আমার এত খারাপ লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, কিছু করার নেই, আমার হাতে কিছু নেই। আমার বরের খিদে পেয়েছে, কলা খাচ্ছে। শেষ হয়ে গেল কলাগুলো, বাঁচা গেল। এইটাই লাস্ট নাকি? বাটিটা বার করে দিয়েছিস তো? বাটিটা বার করে দিস খাওয়া হয়ে গেলে। আমি বললাম ওকে খিদে পেয়েছে, একটু পাঁপড় রোস্ট করে দেবো, বললো না কলা খাবে। যদিও কলা খাওয়াটা ভালো পাঁপড় রোস্টের থেকেও। দেখো আমার মনটা স্থির করে আমি টিভি দেখতে পাচ্ছি না, ও যতক্ষণ না আসছে। ওই জন্য আমি এই যে সসপ্যানটা ধুয়ে নিলাম, এই যে এখানে কাপগুলো ধুয়ে নিয়েছি, ছাঁকনি ধুয়ে ঢুকিয়ে দিয়েছি ভেতরে। যতক্ষণ না ও পৌঁছাচ্ছে ততক্ষণ আমার একটা কিরকম প্যালপিটেশন হবে, মানে যতক্ষণ না বাড়িতে ঢুকছে। তো ওই জন্য আমি আর বেশি ব্লগও করতে পারিনি, আর টিভিও বসে দেখতে পাচ্ছি না এক জায়গায়। কিরকম একটা মাইন্ডটা, অর্ক টিভি রিমোট চাইলে আমি ওকে এসি রিমোট দিচ্ছি, ঠিক আছে, ফোন চাইলে টিভি রিমোট দিচ্ছি, যা ইচ্ছা করছি। অর্ক বলছে তোর মাথাটাই খারাপ হয়ে গেছে। এক্স্যাক্টলি কখন বেরিয়েছে আমার, আমি কতবারই এক কথা বলবো, বাট আমার হচ্ছে, এটা প্যানিক হচ্ছে আর কি। চলো, ও চলে এসছে অ্যাট লাস্ট, শান্তি, ঠিক আছে। এবার ওকে একটু ডিমটা ভেজে দিই, এমনি নর্মাল ডিম ভাজা। চলো পুরে খেতে দিয়ে দিই। হ্যাঁ বল। এই যে যার অপেক্ষায় ছিলাম চলে এসছে ও। তো চলো একটু বসে গল্প করা যাক। আজকে আর ব্লগটাকে কন্টিনিউ করছি না, তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।